যাবে। কারণ ইস্তেকবালে কিবলা হলো নামাজের একটা শারাইতের মধ্যে একটা শর্ত হলো ইস্তেকবালে কিবলা, কিবলাকে তাজিম করে নামাজ পড়তে হবে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে তাজিম করে নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের হাবিব পয়গম্বর আযমের দিকে কয়েকবার আপনার আবু বকর তাকিয়েছে। দুনিয়ার কোন ইমাম যদি তাকাতো, আপনার আমার মসজিদের কোন ইমাম যদি তাকাতো, মুর্শিদাবাদ বীরভূমের কোন ইমাম যদি তাকাতো রে বাবা, তাহলে পারে প্রত্যেকটা আলেমের মুফতি সাহেবের ফতোয়া হতো, যদি ডানে তাকাইতো নামাজ হবে না, বামে যদি তাকাইতো নামাজ হবে না, পিছন দিকে যদি তাকাইতো নামাজ হবে না। কিন্তু আমার আবু বকর ডানে বামে পিছনে বারবার দেখলেন আমার নবী কত দূর আসছেন, কত দূর আসছেন। তারপর আবু বকরের নামাজ কিন্তু ভঙ্গ হলো না, আবু বকরের নামাজ কিন্তু ফাসিদ হলো না, আবু বকরের নামাজ কিন্তু আপনার ভঙ্গ হয়ে গেল না। এর পিছনে কারণ কি রে বাপজিরা ভাইরা? তো আপনার কিতাবের রাইটার্স লিখতে আছে আমার আবু বকর সামনে যখন দেখছিলেন তখন সামনে আবু বকরের কাবা বাইতুল্লাহ ছিল, আর আমার আবু বকর পিছন দিকে যখন দেখছিলেন তখন আমার পিছন দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। কারণ আমার নবী হলেন কাবার ও কাবা, আমার নবী হচ্ছেন কাবার ও কাবা। এর জন্য তো আমার সাইর বলে নবীর মদিনার উপরে মহব্বত করে বলতে আছে, আরে চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আর মদিনাতে কাবার কাবা, আর মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছেন আব্দুল্লাহর ওই বাড়িতে, জোরে বলেন আব্দুল্লাহর ওই বাড়িতে, নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। নবীকে এখনো চিনতে পারলেন না? মুসলমান হওয়ার পরে কলমা পড়ার পরে নামাজ রোজা হজ যাকাত যে নবীর জন্য সব পেয়েছেন, তারপরে নবীকে চিনলাম না। আমার নবীকে বড় বড় কাফের মুশরিকেরা মারার জন্য যাওয়ার পরে দেখে নবীকে প্রেমে পড়ে কলমা পড়েছে, যেমন উমারে ফারুক কুফরি অবস্থায় করেছেন। এর জন্য শাইর বলে উমার ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমার ইবনে খাত্তাব চলে, উমার ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে, আরে দেখে নবীর নূরি চেহারা, আরে দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়েছেন আব্দুল্লাহর ওই বাড়িতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেরাদার যারা বাজারে ঘুরছেন সবারই এতে ঘাড়ে কিন্তু ফেরেশতা লেখা আছে, নেকি কিন্তু করছেন না গুনাহ করছেন, আল্লাহর ফেরেশতা লিখছে, হিসাব করে কাজ করিয়েন। আরে লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে মেয়ে ছেলে বাজার বেশি ঘুরিয়েন না, জালসাতে এসে বসে না, তো এমন দোয়া করব সব বন্ধ করে দেব, এমন দোয়া করব যে সব যত ভান্ডার আছে তোমাদের বন্ধ হয়ে যাবে। মেলাতে ঠেলা বেশি খেও না, খেলনা দোলনা দেখে আপনার মন হারায়ও না। যেখানে এসে বসা দরকার, শিক্ষার দরকার, সেখানে চলে এসো মা বোনেরা। আর যদি এত বড় প্যান্ডেলে লোক না আসে আর ঘুরে বেড়ায়, এই জালসা যদি ফ্লপ হয়ে যায় হাসরের ময়দানে সবকে জবাব লাগবে, সবকে জবাব লাগবে। প্রত্যেকটা মা বোন বাপজি ভাই যারা জালসা শোনার মতো উপযুক্ত ব্যক্তি তাদেরকে। আজ নবীর মহব্বত আমাদের ভিতর থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে নিয়েছে, নবীর সুন্নাত বিদায় নিয়ে নিচ্ছে, আমরা ধরে রাখতে পারছি না। একটা বাড়িতে নবীর সুন্নাত মোতাবেক আমরা জীবন যাপন করছি না। আরে সারা জীবন তো সারা জীবন একটা মানুষ বুকে হাত দিয়ে মুসলমান বলতে পারবো না যে একটা ঘন্টা আমি শরিয়ত মোতাবেক আল্লাহর কোরআন নবীর হাদিস এবং নবীর সুন্নাত মোতাবেক আমি চলি।
ভাই মাইক বারবার খেচার মাচার করিয়েন না, যেটা একবার করে দিয়েছেন করেন দিয়ে হটে যান। হ্যাঁ, বারবার ডিস্টার্ব করলে অসুবিধা আছে, একটু ইকো দিয়ে দেন, যেমন ছিল করে দেন। হ্যাঁ, হাত দেননি তো। হযরত বেলালের কথা শুনেন। হযরত বেলাল নবীর মহব্বতে পড়েছিল, প্রেমে কলমা পড়েছিল বাবা। তো বেলালকে কি মার মেরেছিল কাফের মুশরিকরা, যে নবীর নাম ছেড়ে দে, নবীর নাম ছেড়ে দে, হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে মরুভূমির বালিতে ফেলে রেখে তাও ছাড়েনি নবীর নাম। তারপরে হযরত বেলালের বুকে পাথর চাপিয়ে দিয়েছিল যে বেলালের জান থেকে মেরে দেব। তো বেলাল একটাই কথা বলেছিল যে আমার রুহু বের করা সম্ভব, কিন্তু মুস্তাফার মহব্বত আমার সিনা থেকে বের করে নেওয়া সম্ভব নয়। একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। এর জন্য শায়র বলছে, বেলাল তখন কাঁদতে কাঁদতে মরুভূমিতে বলেছিল, জিয়া মন নবী কোথায় পাবো, আরে নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাব। ভাই মাইক খুব ভালো বাজছে, আপনার মাইক খুব ভালো, সুন্দরভাবে বসেন, আরামসে বসেন। আয়া মন নবী কোথায় পাব, আরে নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাব, এমন নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব, আরে বুকে পাথর নিয়ে দেখো, আরে বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবীর মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন বাবা, সারা বিশ্ব জগতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যদি আপনি তাকিয়ে দেখেন, সমস্ত কিছু যা দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যম দিয়ে কিন্তু বাবা দিয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা সুন্নি জামাতের লোক রে বাবা, আমরা নবীরকে নূরের নবী বলে মানে, আমার নবীকে হায়াতুন নবী বলে মানে, আমার নবীকে জিন্দা নবী বলে মানে। যারা যারা নবী মুস্তাফাকে জিন্দা নবী বলে মানে, তারা আপনার এখনো জিন্দা আছে, কবরে যাওয়ার পরেও তারা জিন্দা থাকবে। আমি আপনার মন গড়িয়ে নবীকে মরার পরে জিন্দা বলতেছি না। উঠিয়ে দেখুন বেরাদার হাদিসের কিতাব, হাদিসের কিতাবটির নাম মিশকাত শরীফ, প্রথম খণ্ড 121 পৃষ্ঠা। হাদিসের রাবী হযরত আবু দারদা, তিনি বর্ণনা করছেন আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজা। আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত আবু দারদা বলতেছেন, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ পাক প্রত্যেকটা আম্বিয়া ইকরামের শরীরকে মাটিকে খাওয়া থেকে মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। তারা নিজের নিজের কবরে জিন্দা, এবং মুসলমান আল্লাহ পাকের তরফ থেকে তারা রুজি পায়। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ পাক মিরাজের রজনীতে আল্লাহ পাক অনেক কিছু দেওয়ার সঙ্গে পবিত্র নামাজ দিয়েছে। এ মুসলমান কবর আপনার কঠিন জায়গা হবে, কবর আপনার মারাত্মক জায়গা হবে, কবরে আপনার কোনো ইন্টারনেট থাকবে না, কবরে কোনো জানালা কপাট থাকবে না, কবরে আপনার কোনো আত্মীয় স্বজন যাবে না। কবর একটা এমন ভয়ঙ্কর জায়গা হবে, যদি আপনার সঙ্গে আমল থাকে, আমল থাকলে আর কোনো টেনশন নাই, মুমিন হয়ে মরলে কোনো টেনশন নাই, আপনি ইমানদার হয়ে মরলে কোনো টেনশন থাকবে না। কিন্তু বেরাদার নেই ইসলাম, বর্তমান ডিজিটাল যুগে রে বাবা, ঝামেলা ঝঞ্ঝট ফিতনা ফাসাদের যুগে রে বাবা, হালাল রুজি পয়সা দিয়েও কিনে পাওয়া যায় না, শুদ্ধ খাবার টাকা পয়সা দিয়েও আপনার মিলে না, ভালো পরিবেশ বাড়িতে জান দিয়ে দিলেও হয় না। কেমন করে আপনি মুমিন হয়ে মরবেন রে বাবা? একটাই পথ আছে, নবীর সুন্নাত। আজ
আজকে বাড়িতে নামাজের চর্চা, আজকে বাড়িতে সুন্নাতের চর্চা, আজকে বাড়িতে কোরআন তেলাওয়াতের চর্চা যদি আমাদের বাড়িগুলোতে হতে আরম্ভ করে, আল্লাহর রহমত আসবে, আল্লাহর নিয়ামত আসবে বেরাদার। কিন্তু বেরাদার রহমত নিয়ামতের যতটা আমরা মুখাপেক্ষী আছে, তার চাইতে দুনিয়ার টাকা পয়সার জন্য মুখাপেক্ষী বেশি হয়ে গেছে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে 22 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আহজাব, তার 41 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বিশ্বাসী বান্দাবর্গরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, অর্থাৎ আল্লাহকে স্মরণ করো। তারপরে নাম্বার আয়াত 22 নম্বর পারা সূরা আহজাবের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবং তোমরা সকাল সন্ধ্যাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো। দুঃখের বিষয়, আফসোসের বিষয় মুসলমান, আল্লাহ যা যা সৃষ্টি করেছে তার মধ্যে সবচাইতে উত্তম হলো মানুষ, সবচাইতে আপনার আফজাল হলো মানুষ, সবচাইতে আপনার বেস্ট হলো আপনার মানুষ। কিন্তু মানবিক যদি আপনার দিকটা দেখা যায়, আমাদের আদর্শ নীতি যদি আপনার দেখা যায়, আমাদের আখলাক চরিত্র যদি দেখা যায়, আমাদের নেচার কালচার যদি দেখা যায়, আমাদের বাড়ির পরিবেশ যদি দেখা যায়, আমাদের বেটা বেটিকে যদি দেখা যায়, আমাদের বহু বেটিকে যদি আপনার দেখা যায়, রাস্তাতে আপনার চলাফেরা থেকে আরম্ভ করে কর্ম ধর্ম ব্যবসা বিজনেস থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের দিকে যদি আপনি লক্ষ্য রাখেন রে বাবা, একটা মানুষকেও দেখে মনে হবে না এটা মুসলমান, এটা হলো নবীর উম্মত, এরকম বাবার ব্যাপার থাকবে না। এ মুসলমান মুসলমান বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, কবরের স্মরণ করে আপনার জীবনটা চিরস্থায়ী নয়। আল্লাহ কোরআনে 1450 বছর আগে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে ঘোষণা দিয়েছে, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ অন্য জায়গাতে কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আয়াত দ্বারা আপনার আল্লাহ শুনিয়ে দিয়েছে, তোমাদের মওতের যখন টাইম হবে, তোমরা পাহাড়ে পিজড়াতে যদি লুকিয়ে থাকো, আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের কাছে নির্দিষ্ট সময়ে এই মওত চলে যাবে। এ মুসলমান বাপজিরা ভাইরা, যারা ইন্তেকাল করেছে কবরে সাইতো আছে, তারা এখন বলছে আল্লাহ গো আর একবার যদি দুনিয়াতে যেতে পেতাম, সংসার আর করতাম না, বেটা বেটি আর নিতাম না, শুধু বসে বসে বেটা ছেলে হলে মসজিদে কাটিয়ে দিতাম। আর আমার মা বোনেরা যারা ইন্তেকাল করেছে, তারা বলছে আল্লাহ আমি আর দুনিয়াতে কিছুই করতাম না, শুধু বেঁচে থাকা অবস্থায় তোমার জিকির করতে করতে জীবনটা আমি কাটিয়ে দিতাম। কবর কঠিন জায়গা বাবা। বড় বড় সাহাবা ইকরাম কবর জিয়ারত করতে গিয়ে চোখ দিয়ে গাড়গাড় করে পানি বাইর করে দিয়েছে। উসমান গানির মতন সাহাবী যে দুনিয়াতে কয়েকবার জান্নাত কিনেছে, সুবহানাল্লাহ বলেন। সেই সাহাবী জিয়ারতে কবরে গিয়ে তিনি কান্না করতেন, এত কাঁদতেন যে চোখের পানি দাড়ি বয়ে বয়ে আপনার নিচে পড়তো। আর আমরা এমন ব্যক্তি, আমরা কবর নিয়ে একটুকু ভাবলাম, দুনিয়া নিয়ে পড়ে থাকলাম। আল্লাহ রসুল বিশ্ব নবী পাইগাম্বরে আজম আমার নবী কেমন দয়ার নবী, রহমতের নবী। দেখে আল্লাহ পাকের হাবিব যাবেন মেরাজে, মেরাজের ঘটনাটা একটু শুনিয়ে দিই। অনেক শুনেছেন, আমার কাছে একটু শুনে। আল্লাহ রসুল মেরাজে যাবেন, আল্লাহ পাক বললেন যে জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। 30,000 বোরাকের মধ্যে থেকে একটা বোরাক বাছাই করে আনা হলো সবচেয়ে ভালোটা। আর নবীর জন্য ৭৪,০০০ নূরের ফারিস্তা আনা হলো। জিবরাইল মেকাইল সকলে আসলেন। মক্কা শরীফে তখন আমার নবী উম্মে হানির বাড়িতে আরাম করছিলেন। জিবরিল আমিন দেখলেন যে ব্যাপার তো খারাপ, অর্থাৎ নবী আমার আরাম করছেন, নবীকে ডাকবো কি করে? আল্লাহ রসুলের দরবারে কি করে আওয়াজ দিব? বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ বললেন আমার ফারিস্তা নবীকে আওয়াজ দিতে হবে না, ডাকতে হবে না, তোমার যে কাফুরের ঠোঁট আছে, কাফুর, কাফুর একটা জিনিস, ঠান্ডা জিনিস, ওই যে কাফুরের যে ঠোঁট আছে তোমার, সেই ঠোঁটটা নবীর কদমে ঠেকিয়ে দাও, অর্থাৎ বুসা দিয়ে দাও। নবীর কদমে ঠেকিয়ে দিলেন। নবী ঠান্ডা অনুভব করে চোখটা খুললেন। জিবরাইল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, তুমি আমার কদমে চুমা দিলে না তো? ইয়া রাসূলুল্লাহ দিলাম, আল্লাহর হুকুমে দিলাম, আল্লাহ রসুলের কদমে চুমা দিলাম হুজুর আমি। তো নবী বলছেন আমার কদমে চুমা দিলে তো আমাকে চুমা দেওয়ার সময় আমি নবী হিসাবে আমাকে কেমন দেখলে বলো?
আমাকে তুমি কেমন দেখলে, কেমন দর্শন করলে? তো জিবরাইল আলাইহিস সালাম যিনি আদম নবী থেকে ঈসা নবী আমাদের নবী সব নবীকে দেখেছেন, সব নবীর উম্মতকে দেখেছেন, এমনকি কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদেরকেও তিনি দেখেছেন। আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, দেখা যায়, দেখা সম্ভব হয়। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবী ও রাসূল এবং সাহাবায়ে کرام সব নবীর সবাইকে দেখেছি, উম্মতকেও দেখেছি, কিন্তু সাত তবক জমিন ও আসমান, জমিনকে উলট পালট করে দেখলাম, আসমানকে আমি উলট পালট করে দেখলাম, কিন্তু আপনার মতো সুন্দর আমি আর জীবনে কাউকে দেখতে পেলাম না। এই হাদিসের উপরে যখনই নজর পড়লো, তো বেরেলির সরজমিন থেকে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত কানজুল কারামাত ইমামে ইশক ও মোহাব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে यही बोले सिदरा वाले जमाने जहां के थाले सभी महीने छान डाले तेरा पाया का ना पाया या रसूल अल्लाह। जोरे बोलें सुभान अल्लाह। हे मुसलमान, রমজান মাস চলে গেল, মেসিং পত্র যেমন সার্ভিসিং হয়, মুসলমানের ঈমান আকীদা ইবাদত সবকিছু সার্ভিসিং এর মাস ছিল রমজান। সার্ভিসিং যারা করে নিয়েছেন ভালো, নাহলে আবার 11 মাস ওই জং ধরা গাড়ি চলবে। ব্রেক ধরবে তো ক্লাচ ধরবে না, ক্লাচে কাজ করবে তো মোবিল সার্ভিস দিবে না, তেল সার্ভিস মাইলেজ ভালো দিবে না, সার্ভিস না হলে। আর টাইমে সার্ভিসিং হলে খুব ভালো গাড়ি চলবে। ফুলশহরীতে বাবা বড় বড় জালসা হয়, এই গ্রামের লোক উদ্যোগী, ছেলেরা যুবকেরা খুব উদ্যোগী, খুব খাটাখাটনি করে, বছরে কয়েকবার জালসা হয়। আমি খুব এসেছি জালসায়, এদিকে মাত্র মোটামুটি বছর 3 থেকে মনে হয় আসা নেই। তা আল্লাহ রুজির মালিক হচ্ছেন আল্লাহ, কার কপালে কখন কোথায় কাকে পৌঁছাবেন। এর জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে আল্লাহ তোমার কপালে যে রুজিটা লিখে রেখেছেন, লিখে দিয়েছেন, এটা যদি জমিনের তলে থাকে বা আসমানের উপরে থাকে, তুমি বেশি ছুটিও না, সময় হলে আল্লাহ তোমার কাছে সেই রুজি পৌঁছে দিবেন। এটা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা, যিনি ইহইয়াউল উলুম নামক একটা কিতাব লিখেছেন। আমার কাছে ওই কিতাব আছে বাবা, এত বড় বিখ্যাত লোক তিনি। কিন্তু মুসলমান আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহর উপর ভরসা করে, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, সুখ শান্তির মালিক আল্লাহ। টাকা পয়সা জমি জায়গা যত যা আছে এ দিয়ে সুখ শান্তিকে কিনা যায় না, সময়কে কিনা যায় না, মেল মোহাব্বত ভালোবাসাকে কিনা যায় না। যদি আল্লাহ দেন, আল্লাহ সবকিছুর মালিক। এই কর্ম করতে হবে, চেষ্টা চালাতে হবে, আর মেন ভরসা আল্লাহর উপরে রাখতে হবে। আমার নবী বললেন যে জিবরাইল কি খবর, না তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিদার করাবার জন্য, মেরাজে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আমরা আনতে এসেছি। আপনি তাড়াতাড়ি ওযু করলেন, উম্মে হানির বাড়ি থেকে উঠলেন, আমার নবী জমজমের পানি দিয়ে বাবা ওযু করে নিলেন। ওযু করার পরে আমার নবীকে মসজিদে হারাম নিয়ে গেল। মসজিদে হারাম থেকে এবার যাবেন আমার নবী মসজিদে আকসা। আল্লাহর পবিত্র কোরআন বলে 15 নম্বর পারা, সূরাটির নাম সূরা সূরা বানী ইসরাঈল, প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই পাক পবিত্র জাত যিনি আল্লাহ পাক তিনার বান্দাকে আপনার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর জন্য একখানা আপনার বোরাক নিয়ে আসা হয়েছে। অনেক মুসলমান ডাক্তার মাস্টার সাহেব আছে, অনেকে বলে যে আধুনিকতার কোনো বক্তব্য মৌলবীরা জানে না, অনেক বক্তা আপনার বিজ্ঞান নিয়ে কোনো জ্ঞান রাখে না, বর্তমান সময় প্রেক্ষাপটে তাদের কোনো আন্দাজ নাই। আমি আপনাদের ফুলশহরীর জমিন থেকে বলি, সুন্নি জামাতের এমন এমন বক্তা আছে, বড় বড় আপনার ডাক্তার মাস্টার লয়ার ইঞ্জিনিয়ার প্রফেসর পর্যন্ত, তাদেরকে শিক্ষা দিতে হবে হাদিস ও কোরআনের জ্ঞান। আপনার সেই আলেমদের কাছ থেকে আপনাদের একটু ন্যূনতম আমি আপনাদের ব্রেনের আপনাদের নলেজে একটু আপনার দিতে যাই। আল্লাহ পাকের নবীর জন্য যে বোরাক এসেছে, এই বোরাকটা 30,000 বোরাক থেকে বাছাই করা বোরাক। এই বোরাকের গতিবেগ সম্পর্কে আল্লাহ পাকের পবিত্র কোরআনের তাফসীর যারা করেছেন, এই সুবহানাল্লাযী আসরা এই আপনার আয়াতের তাফসীর করে, কিংবা আর অন্যান্য আপনার মেরাজ
সম্পর্কে আয়াতের তাফসীর করতে গিয়ে তারা আপনার লিপিবদ্ধ করেছেন বাপজিরা। বোরাকের স্পিডটা এমন ছিল বেরাদার, এক চোখ যত দূর যাবে ওই চোখ যত দূর আপনার দেখতে পায় তত দূর পর্যন্ত বোরাকের এক কদম হয়। একটা আপনি আসমান দেখতে পাচ্ছেন তো জমিন থেকে এক কদমে ওই আসমানে পৌঁছে যাবে। পৃথিবীতে আপনার ডিজিটাল যুগে ভারতবর্ষ সহ গোটা বিশ্ব জগতে এখন আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিজ্ঞানী আবিষ্কার হয়ে যায়, বিজ্ঞানের জন্ম হয়ে যায়, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা যতগুলো আবিষ্কার হয়েছে বেরাদার, হেলিকপ্টার অত জোরে যেতে পারে না, আপনার জাহাজ অত জোরে যেতে পারবে না, রকেটের আপনার গতিবেগ এত হবে না, মিসাইল এবং বিভিন্ন রকমের আপনার যত জিনিস আছে তার গতিবেগ এত হবে না যতটা গতিবেগ আল্লাহ বোরাকের মধ্যে রেখেছিলেন। আজকে ওই বোরাকটাকে আপনার দেখার পরে আমেরিকার বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীরা আপনার হেলিকপ্টার তৈরি করলো, তারপরে আপনার কে জাহাজ তৈরি করলো, তারপরে কি আপনার রকেট তৈরি করলো, মহাকাশে আপনার অভিযান শুরু করলো, চাঁদে যাওয়ার ব্যবস্থা করলো। তাদের নামগুলো আমরা জানলাম, তাদেরকে বড় ব্যক্তি বলে স্বীকৃতি দিলাম, কিন্তু বড় আফসোসের কথা মুসলমান, তোমাদের ঘরে বিজ্ঞানের বিজ্ঞান ভরা আছে, তোমাদের ঘরে সমস্ত বৈজ্ঞানিক পদ্ধতি কোরআনের মাধ্যমে ভরা আছে। আল্লাহ পাক 1450 বছর আগে মুসলমানের ঘরে সমস্ত প্রযুক্তি দিয়ে দিয়েছে, মুসলমানের ঘরে সমস্ত আপনার বিভিন্ন জিনিস আবিষ্কার কি করে করতে হবে, কত রকমের জ্ঞান থাকা দরকার, সবকিছু আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কিন্তু মুসলমান আজ 1400 বছর আগে আধুনিক বিজ্ঞান আপনাকে যেটা দিচ্ছে আপনি বড় অবাক হয়ে বলছেন আল্লাহ আল্লাহ, বিজ্ঞানের কত বড় ক্ষমতা, দার্শনিকের কত বড় ক্ষমতা, ঐতিহাসিকদের কত বড় ক্ষমতা, রিসার্চ সেন্টার গবেষণা কেন্দ্রের কত বড় ক্ষমতা। কিন্তু মুসলমান যা দেখছেন আপনি আজকে এই 2026 পর্যন্ত, আল্লাহর কসম করে বলি মুসলমানের ঘরে আল্লাহ আজ থেকে 1400 বছর আগে দিয়ে রেখেছেন। মুসলমানের ঘরে আল্লাহ আগেই দিয়ে রেখেছেন, কিন্তু আমরা তো জানি না, আমরা তো পারবো না সেই জিনিস উদ্ঘাটন করতে। আর যেখান থেকে উদ্ঘাটন হবে সেখানে তো যাবো না। রে মৌলবীরা কি জানে, ওদের ওয়াজ কি, এখানে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আর রোজার মাসে তারাবি পড়ো, রমজান করো, ইফতার করো, আর সুবহানাল্লাহ এই আর এই। আর মৌলবীদের কাছে যাওয়া যাবে না, তো দেখলি বলবে দাড়ি ছাড়ো, টুপি পরো, পাঞ্জাবি পরো, ওর কাছে যাস না। এই তো আমাদের পরিস্থিতি। কিন্তু মুসলমান বাপজিরা ভাইরা আপনাদের বলতে চাই, আমার মা বোনেরা আপনাদেরও বলছি, আপনারা শুনেন, কথা বলবেন না, চুপ করে থাকেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বোরাকের উপরে আপনার চাপবেন, তো বোরাক বলছেন আল্লাহর রাসূল গো আপনি আমার পিঠে আরোহণ করে মেরাজ করবেন। আপনার কাছে ছোট্ট একটা আবেদন রয়েছে। আমার নবী রহমতের নবী, কারো আবেদন ফিরিয়ে দিতে পারতেন না, কারো আপনার দুঃখ বেদনা আঘাত সহ্য করতে পারতেন না। আমার নবী বললেন কি আবেদন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা আমার পিঠের উপরে রেখে দেন, যেন আপনার হাতের একটা ছাপ আমার পিঠে পড়ে যায়। বলে ওগো আল্লাহ পাকের রাসূল কাল হাসরের ময়দানে আমি যেন আপনাকে পিঠে করে ওই হাসরের ময়দানে ঘোরাতে পারে। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম বোরাকের পৃষ্ঠে আপনার হাতটা রাখলেন। আমার নবী মুস্তাফার এখন মুজিজা সম্পন্ন হস্তটা যেমনই বোরাকের পিঠে আপনার পড়েছে, ওই বোরাক আনন্দে উৎফুল্লিত হয়ে আপনার ফুলতে ফুলতে উঁচু হতে হতে 40 হাত উঁচু হয়ে গেল। আপনার 40 হাত যদি উঁচু হয়ে যায়, একটা মানুষ সাধারণ অবস্থাতে 40 হাত উঁচুতে বিনা কোনো খুঁটি কাম্বায় উঠতে পারবে না, বিনা সিঁড়িতে বিনা লিফটে কিন্তু উঠতে পারবে না। আমার নবী বাসারি হালাতে আছেন, আমার নবী বলছেন কেমন করে ওঠা যায়। আমার নবীর কিন্তু রূপ ছিল বাবা তিনটা, একটা হচ্ছে সুরাতে বাসারি, একটা হচ্ছে সুরাতে মালাইকা, একটা হচ্ছে সুরাতে হাকিকি। আমার নবীকে যারা মক্কা মদিনায় দেখে যায়, এই আপনার রূপ বা সুরাতটার নাম হচ্ছে বাসারি, মানব রূপ। এটা মানবিক রূপ, মানব রূপ। আল্লাহ পাকের হাবিব কেমন করে উঠবেন বোরাকের উপরে? তো আল্লাহ পাকের তরফ থেকে একটা নুরানি রুহানি সিঁড়ি চলে আসলো, আর সিঁড়ি এসে আমার নবীর কদম তলে হাজির হলো। আওয়াজ দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপর দিয়ে কদম রেখে আপনি উঠে পড়েন। আমার নবী কদম রেখে আপনার বোরাকের উপরে চাপলেন। চাপার পরে জিজ্ঞেস করছেন আমার নবী, এ আপনার রুহানি সিঁড়ি, এ নুরানি সিঁড়ি তুমি
তুমি কে, তোমার পরিচয়টা কি, তুমি কোথা থেকে এসেছো? আমাকে আল্লাহ পাকের হাবিবকে বলছেন, ওগো রব্বুল আলামিনের হাবিব, ওগো পয়গম্বর আজম নবী মুস্তাফা কা নবী আমার, বলে আল্লাহর হুকুমে আমি এখানে এসেছি। আমার পরিচয় হচ্ছে আমি একদিন দুনিয়ার বুকে আসব, আপনারই বংশে আপনারই খানদানে। আমার নাম হবে আব্দুল কাদের জিলানী। জোরে বলেন। এ বাবা, গাউসে আজমের নাম শুনেছেন না শুনেননি? গাউস পাকের নাম শুনেননি? গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওই আব্দুল কাদের তিনি বলছেন আমি আব্দুল কাদের, আপনার বংশে আমার জন্ম হবে। কোন কিতাবে লেখা আছে? মুসলমান সরকারে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির কিতাবে লেখা আছে। আপনার মিরাজের চ্যাপ্টার পড়বেন তো আপনি দেখতে পাবেন। আল্লাহ আল্লাহ আমার নবী বললেন, বেটা বলে তুমি কি আমার কাছে চাও? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, হুজুর আমাকে একটু ক্ষমতা দেন, আমাকে একটু পাওয়ার দেন, যেন আপনার উম্মতির আমি উপকার করতে পারে। আমার নবী আপনার নবী বললেন, যা, তোর কাঁধের উপরে আমার কদম, আর তোর কদম থাকবে দুনিয়ার সমস্ত ওলির কাঁধের উপর। একবার জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী আমার মেরাজে যাওয়ার জন্য বোরাকে চেপেছে। বোরাক ছাড়বে তো নবীর মনটা খুব খারাপ। আমরা যদি আজমির যাই, পাথর চাপড়ি যাই, দিল্লি যাই, বোম্বাই যাই, দীঘা যাই বেড়াই, তার বাসে যখন চাপি রে বাবা কি আনন্দ, সবকে ভুলে যাই যে চল ওইখানে আগে পৌঁছাতে হবে, বেড়াতে যাচ্ছে। আর আমার নবী আজমির বেরেলি ওই দীঘা বেড়াতে যাচ্ছেন না, আমার নবী যে জায়গায় যাচ্ছেন সফর করতে, কোনো মায়ের লাল আজ অব্দি পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। সাত তবক আসমানের উপরে যাচ্ছেন নবী, তবুও আমার উম্মতে মুহাম্মাদিকে আমার নবী মুস্তাফা ভুলেননি, সেই সুমাতেও মনে রেখেছে। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এত বড় সুযোগ আপনাকে দিয়েছে, কোন নবী পাননি, আপনার তো আনন্দ করা উচিত, কিন্তু মন খারাপ কেন? জিবরিল আমিনের সামনে আমার নবী আপনার নবী বলছেন, ও আমার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী শোনো রে, আমি আমার উম্মতকে কতটা ভালোবাসি তোমরা জানো না। আমার উম্মতের জন্য আমি রাতের পরে রাত কাটাই, কখনো খেয়ে কখনো না খেয়ে, কখনো যুদ্ধের ময়দানে, কখনো পাহাড়ের গুহাতে, কখনো আপনার মসজিদে, কখনো তাহাজ্জুদে, কখনো সাজদায়, কখনো রুকুতে। আমি উম্মতের কথাই বারবার মনে পড়ে। আজকে আমি দুনিয়া থেকে যাব একটু সফর করতে, আমার উম্মতের কি হবে? আমি না থাকা অবস্থায় উম্মতের যদি কোনো অসুবিধা হয়ে যায়, আমার উম্মতের কোনো যদি বিপদ হয়ে যায়, আমার আল্লাহ পাকের নূরের ফেরেশতা মণ্ডলীরা বললেন, ওগো হাবিব পয়গম্বর আজম আল্লাহ পাকের নবী, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ পাক আজকে জান্নাতকে সাজিয়ে রেখেছেন, আসমানকে সাজিয়ে রেখেছেন, জাহান্নামকে বন্ধ করে রেখেছেন, কবরের আযাব পর্যন্ত আজকে maaf করে দিয়েছেন, যে আমার হাবিবের সঙ্গে আল্লাহ পাকের দিদার হবে বলে। এটা সবচাইতে বড় আনন্দ খুশির দিন। এর জন্য আল্লাহ পাক আজ দুনিয়াতে কোনো কষ্ট কাউকে দিবেন না, কাউকে দুঃখ বেদনা দিবেন না, কারো আপনার চোখের পানি আল্লাহ আজকে ঝরাবেন না। আপনি তাড়াতাড়ি চলেন গো নবী, তাড়াতাড়ি চলেন। আল্লাহ পাক জলদি করতে বলেছে, আপনার তাড়াতাড়ি করতে বলেছেন। আমার নবী আপনার নবী বিশ্ব নবী বোরাকের উপরে আরোহণ করে চলে যাচ্ছেন। যখন বোরাক চলতে আরম্ভ করল, মক্কা থেকে যখন মসজিদে হারাম থেকে বোরাক ছেড়ে দিল, কিছুটা দূর যাওয়ার পরে আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা মণ্ডলীর মধ্যে একজন বিখ্যাত, তিনি বললেন, বলে ওগো আল্লাহ পাকের হাবিব, এইখানে আপনি বোরাক থেকে নামুন, আর নামার পরে 2 রাকাত আপনি নফল নামাজ পড়ুন। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এটা কোন জায়গা? বলে হুজুর এই জায়গাটার নামে এখন হচ্ছে নাম ইয়াসরিব। আপনি যখন মক্কা থেকে হিজরত করে এখানে আসবেন, তখন এই জায়গাটার নাম হবে আপনার পবিত্র মদিনা। মদিনার নাম আগে মদিনা ছিল না, আগে ইয়াসরিব ছিল, বড় বালা মুসিবতের জায়গা। বলে হুজুর এখানে আপনি হিজরত করে আসবেন, তখন জায়গাটার নাম মদিনা হবে। খেজুর গাছের সামনে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন, উম্মতের জন্য দোয়া করলেন, কাঁদলেন। নবীকে বললেন, হুজুর চলেন। আবার বোরাকে উঠে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিনকে আল্লাহর হাবিব বলে, জিবরিল একটু দাঁড়াও। আমার নবীর কথায় বোরাক থামিয়ে দিলেন। কি খবর হুজুর, এখানে কিসের জন্য দাঁড়ালেন এই জঙ্গলে? বলে এটা জঙ্গল তুমি দেখছো, কিন্তু আমি আল্লাহ পাকের হাবিব অন্য জিনিস দেখছি। বলে হুজুর কি দেখছেন? না তো রাআইতু মূসা ইসাল্লি ফি কবরি, আমি আল্লাহ
আল্লাহ পাকের হাবিব দেখছি আমি এখানে একটা নবীর কবর, আর ওই কবরটা হলো মুসা নবীর কবর, আর ওই কবরের মধ্যে আমার মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন। মুসা নবী নামাজ পড়ছেন আমি দেখছি। আল্লাহ